আমায় প্রসন্ন করে যত মাতালেরা জীবন চলে না আজই বাংলা উড়ান ছাড়া চলু উড়ান ছাড়া জবাব আমি শুনে বাংলার বোতল কিনে যেটা খেলাম গুনে গুনে বউ করিল তারা বউ করেছে তারা আমায় প্রসন্ন করে যত মাতালেরা জীবন চলে না আজই বাংলা উড়ান ছাড়া চলু উড়ান ছাড়া বাংলা উড়ান ছাড়া চলু খাই একটু বাংলা মাল সকাল বিকাল বউ দেয় শুধু গালাগাল বউ বললো রিন্দার মদ না গিয়ে কন্ট্রোলে যাও চাল ডাল নিয়ে বাড়ি চলে এসো তারপর কন্ট্রোল থেকে ফিরছি এমন সময় জামতলা বাজারে দেখি না পশ্চিমবঙ্গ ডিয়ার বাম্পার লটারির টিকিট বিক্রি হচ্ছে তা পকেট তো টাকা নেই টিকিট কিনবো কি করে জামতলা বাজারে বসে কন্ট্রোলে চাল ডাল বেচে এই টিকিট আর বাকি টাকা সল্লু কিনে নিয়ে বাড়ি চলে এসেছি দিদি তো কি বলবো লোকাতেরই সবাই ঘর থেকে বেরিয়েছে এখনো ঘরে ফেরার নাম আছে কোয়ান্টলে গেছে এখনো ঘরে ফিরলো আমি ওরম হারিয়া বংশের মেয়ে ওই 5 দিন কি 10 দিন আজকে ঘরে ফিরুক ব্যবস্থা তবেই আমি শুনবো আমি এই তো অসর্বনাশ সেই গোলার টিকিট হাতে মদের বোতল দিদিকে দুঃখের কথা কি বলবো আমি উনুনে জল চাইতে বসে আছি লোকটা কোয়ান্টলে গেল যারে ব্যাগ ভর্তি করে চাল ধরে নিয়ে আসবে আমরা দুজন ফুটিয়ে একটু মৃত্যুকে না গিলবো বলি এই যে বলো চালটা কোথায় রে ওরে সুন্দরী বউ হ্যাঁ তুই তো বোকা কেন কেন কতদিন কন্ট্রোলের পোকা চাল খাবি হ্যাঁ তার মানে রাত্রি গোপকে কর হ্যাঁ কন্ট্রোলে চাল ডাল বেচে আচ্ছা যে জিনিস কিনে এনেছি হ্যাঁ রাতারাত্রি মালামাল হবো আচ্ছা কাল সকাল থেকে হ্যাঁ তোকে গোবিন্দভোগ চালের পান্তা খাওয়াবো আমাদের ঘরের চালে কাক বসলে আর ওয়ারো খাতে মৃত্যু ওরা কি খাবে গোবিন্দভোগ চালের পান্তা তার মানে কি বলতে চাস তুই ও তো হাড় খাবো মাছ খাবো আর হাড়ে বাঁশি বাজাবো আর দেখবো কেমন বাপের বেটা আমি এক বাপের বেটা ওরিও কেউ তো পোড়া ওলে ডাটা সিং ভাঙা একে ভোগো পাটা ওরিও কেউ তো পোড়া ওলে ডাটা সিং ভাঙা একে ভোগো পাটা ওরা হাড় খাবো মাছ খাবো হাড়ে বাঁশি বাজাবো দেখবো কেমন বাপের বেটা বাপ তুলবি না ওরিও কেউ তো পোড়া ওলে ডাটা সিং ভাঙা একে ভোগো পাটা ওরিও কেউ তো পোড়া ওলে ডাটা সিং ভাঙা এক ভোগো ওই তো পাটা এই স্বামীকে পাঠা বলছে লেবে পাটা নয় তো কি এই তুই হবে কোটিপতি ছেঁড়া কাটা শুয়ে আর লাখ টাকা সময় কত বড় ঘুঁচে দেবো জানিস বিশ্বাস হয় না না বিশ্বাস হয় না না রাত্রি গোপকে কর আচ্ছা যে জিনিস কেটেছি হ্যাঁ রাতারাত্রি মালামাল হবো আচ্ছা কাল সকাল থেকে হ্যাঁ আমার সামনে পেছনে বডিগার্ড ঘুরে বেড়াবে এই তোর পেছনে বডিগার্ড বলতো যেখান থেকে বিয়ে করেছিস আজ পর্যন্ত এই জীবনে তুই কি সুখটা আমাকে দিয়েছিস মনে করে দেখ কি মনে করবো বিয়ের 5 বছরের মাথায় বিয়েবার্ষ উপলক্ষে জামতলা বাজার থেকে আচ্ছা একটা দড়ি সাপ আগি করে দেইনি এই সে ছায়া কবে ছিঁড়ে ফালা হয়ে গেছে রাত্রি গোপকে কর আচ্ছা কাল সকালে বস্তা কোম্পানির বেনারসি দেবো বেনারসি তোর মতো স্বামী আমি কি করতে পারি জানিস কি করবি পেপে দিয়া চেপে না আর হামান দিস্তায় ঠেটি এই আর শিল্ল নাই এমন করে স্বামীকে বেটে আচ্ছা পাশের কথা জানিস না তোর মতো স্বামীর মুখে আগুন তোর সংসার থাকলো পরে আমি চলে গেলাম আমার এই বাপের বাড়ি আমার বউয়ের কি মরণ গও উঠেছে দুঃখে দেরি যেতে পারলো না সুখ যখন জানলা দিয়ে উঁকি দিচ্ছে তখন আমার বউ চলে গেল যাই যাক কোথায় বলে কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না বর্তমান সময়ে যে পুরুষের টাকা আছে তার 3-4টে করে এক্সট্রা বউ আছে লটারির টিকিট কেটে রাতারাত্রি আমি মালামাল হয়ে যাব আর কাল সকালে টাকার গরমে 2-3টে বিয়ে করে ফেলবো সকালে বিকাল বউ আমার লটারির টিকিট কেটে চাষের সকাল আমি অবাক হয়ে থাকি শুধু চেয়ে চেয়ে মহিলা সমিতি এলো যে করবে বুঝি নেড়া করবে আমায় নেড়া আমায় প্রসন্ন করে যত মাতালেরা জীবন চলে না আজ বাংলা উড়ান ছাড়া চলু উড়ান ছাড়া বাংলা উড়ান ছাড়া চলু উড়ান একদিন দেখা না হলে যেন কতদিন দেখি না কিভাবে কাটে রাতে কেন তা খোঁজ নাও না প্রতিক্ষণে এই জীবনে তুমি ছাড়া কেউ ছিল না হৃদয়ে লেখায় না সহজে মোছা যায় না ও গোপিও ও গোপিও ও গোপিও ও গোপিও ও গোপিও ও গোপিও
মেয়েকে নিয়ে চলে গেল, ওর যেটা দেখতে পাবো মাথা মুন্ডু চিবিয়ে খাবো, ওর মাথা মুন্ডু চিবিয়ে খাবো। দিদি গো, গুপ্ত গল্প একটা মন দিয়ে শোনো। তো পাশের গ্রামে একটা মেয়ে, তার স্বামীটা 1 বছর হলো মারা গেল। পরশুদিন খানার কোলে আঁতাল লিঙ্ক থেকে ধরা পড়ে গেল। ওই রকম করলে মনে হয় ভালো হতো, কিন্তু আমি সতী, 12 বছর স্বামী চলে গেছে, সতীতে কারো চিমটি কাটতে দেয়নি। ঠিক আছে, আমার কথা তোর ভাবতে হবে না, ছোট বোনটার কথা ভাববি না। তার তো বাবা মা মারা গেছে, তুই তো বড় দাদা দেখে শুনে বিয়ে দিচ্ছিস, সে কেমন সংসার করছে, কোথায় আছে, আজও খোঁজ খবর তার কিছু নেয় না। এই কাঁদছিস কেন, কি হয়েছে? পথে বসে গেছি। কেমনে 3 তলা বাড়ি থেকে বিয়ে দিয়েছি, ভালো শাড়ি গয়না পরছি, পথে বসবি কেন? বাড়ি আছে কেন? তোমার নন্দাই গোপাল, হ্যাঁ, আমার পুরো পুড়িয়েছে গোটা কোপাল। সোনারে চিন্তা করি না, গোপাল এখন বেশি কপাল পড়াচ্ছে। বল কি হয়েছে, বল কাঁদছিস বল। পুরনো ব্যামো। এই কি ব্যামো বল? চাকাতে উঠেছে। কি চাকা দিচ্ছে বল আমাকে। লটারির টিকিট। হ্যাঁ, আবার লটারির টিকিট খাচ্ছে। এই করে করে হ্যাঁ। আমার সুন্দর গোছানো সংসারটা হ্যাঁ। পুরো জলের মতো ভেসে ভেসে গেল। তোর সংসার জলে ভেসে যাচ্ছে? হ্যাঁ। এই বল আমার কি করতে হবে বল। দেখো বৌদি, আমার স্বামীর সংসার আমি করতে চাই না, হ্যাঁ। আমি ওর থেকে ডিভোর্স চাই। থাকতে পারবি তো? হ্যাঁ। তাহলে এলে আজকে ওকে পরিষ্কার জানিয়ে দেবে। হ্যাঁ, রক্ত গোলাপ মাখিয়ে আজি, রক্ত গোলাপ সাজিয়ে আজি, ফুলে চন্দনে অঞ্জলি আজ দেব আমার বইয়ের চরণে, বৌদি প্রণাম নিয়ে। রক্ত গোলাপ মাখিয়ে আজি, ফুলে চন্দনে অঞ্জলি আজ দেব আমার বইয়ের চরণে, বৌদি প্রণাম নিও, বৌদি প্রণাম নিও, বৌদি প্রণাম নিও। বল কি খবর বল। বৌদি, হ্যাঁ, আমার চরণে তোমার শতকোটি প্রণাম। এই ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, আমাকে স্পর্শ করার চেষ্টা করবি না। আরে প্রণাম করতে গেলে পা ছুতে হবে না, বল সারা জীবন কেন করে জ্বালাচ্ছিস বল। এসব মিথ্যে কথা। হ্যাঁ, জ্বালাচ্ছিস, মিথ্যে অভিযোগ করছে। মিথ্যে বল। এই তোর কি হয়েছে রে? কি হয় নাকি? তোর মতো স্বামীর সংসার আমি করতে চাই না, আমি তোর থেকে ডিভোর্স চাই। হ্যাঁ, এ কি পাগলি হয়ে গেছে? ওর কথা শেষ কথা। বৌদি, হ্যাঁ, তোমার স্বামী তোমার ছেড়ে 3 গোটালে চলে গেছে, বাজে কথা বলবি না। নতুন কি স্বামী ছেড়া করে বলে লেগেছো? এই শোন, এটা কি বলতো দেখতে পাচ্ছি, উপরে লেখাটা ভালো করে তাকিয়ে দেখ। ওটা কি? এটা ডিভোর্স পেপার। আচ্ছা। এতে সই করবি, মানে মানে কেটে পড়বি। ধর, আর আমি যদি না সই করি? বধূ নির্যাতন কেস করব। কি করবে? বধূ নির্যাতন কেস। এদিকে দাও, ধর, এদিকে দাও। ধর, দেখি ধর। তুমি মনে করো না হ্যাঁ। এই অদম কেসের ভয়ে সই করছে? সে কেন করছে আমি জানি। এটা কথা মনে রাখো। হ্যাঁ। আমি হলাম পুরুষ, আচ্ছা। আর বর্তমান সময়ে যে পুরুষের টাকা আছে, হ্যাঁ। আচ্ছা। 3-4টে করে স্টাফ বউ আছে। পুরুষ না পুরুল, গাছে এমন করে ঝোলো। ঠিক আছে, এই গভর্নর সই হয়ে গেল, হ্যাঁ। মানে আমার জীবন থেকে তোমার এই ননদ পুরো ডিলিট হয়ে গেল। হ্যাঁ, যাও, চলে যাও। আমি এরপর তোমার সঙ্গে সংসার করছি না, হ্যাঁ। করবো না। তোর মতো স্বামীর সংসার আই এম করব না। হ্যাঁ, ও ডান্স করে করে বলে দেব আজকে। ঠিক আছে, কুলতলি থানা বড় বউ বিচার করে দিলেও হ্যাঁ। তোমাকে নিচ্ছি না, হ্যাঁ। নেব না। এই তোর ওই ঘরের ছাদের উপর আমি যাব না। হ্যাঁ, ও ব্রেক ডান্সতে বলবি। নেচে নেচে বলছো? ঠিক আছে, কি? তুমি আমার জীবন তো পুরো ডিলিট হয়ে গেল। ঠিক আছে, যাব না। তবে যাওয়ার সময় একটা কথা বলি, এ কি কথা? এই বৌদির ফাঁদে পা দিও না। তার মানে? এখনো চলছে ঠান্ডা গরমের রাত। হ্যাঁ। কথাটা কেন বললাম, কি জন্য বললাম বুঝে দে। এই, তুই যা যা যা, তোর মতো কত স্বামী আসবে আর কত স্বামী আমার জীবন থেকে উড়ে যাবে, আমি এক গাঁটি গোজে রাখবো। ও বৌদি, এই বল। সত্যি বলছি বউ ছাড়া বাঁচবো নি। এই তুই যাবি এখান থেকে, যা না। সকাল থেকে তোর হন্যায় খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে এসে ঢুকে আছিস। আমি বউ হিরে মূর্তি তুই আর খুঁজেছি কেন, কি হয়েছে? আরে শুধু লটারির টিকিট কাটছিলাম বলে হ্যাঁ। এ বউ আমার ডিভোর্স দিয়েছে। ঠিক করে। এই সেই ঘর শত্রু বিভীষণ, এই শোনা, বিভীষণ তো অনেকদিন আগে মারা গেছে, বিভীষণ কোত্থেকে আসবে রে? এর জন্যে আমার সুন্দর গোছানো সংসারটা হ্যাঁ। পুরো জলের মতো ভেসে ভেসে গেল। বিভীষণের মুখটা একবার দেখতে হয়। কই রে নতুন বিভীষণ, কই রে? ও বাবা, এ কাল পেছে এখানে কি করছে? এর জন্য 12 বছর আমার জীবনটা শেষ হয়ে গেছে। বাবারে বাবা। আচ্ছা ভাই, কি? আমার বউ আমার তো 5 বছরের ছোট, হ্যাঁ। আমার দিকে মাথায় কাপড় দেয় না। হ্যাঁ। আমার শালা ভাস, হ্যাঁ। তোর তো 10 বছরের বড়, হ্যাঁ। তোকে দিকে মাথায় ঘোমটা দিচ্ছে কেন? ভাই রে, ও অনেক ভেতরের কথা টেনে বাইরে বার করি না। কি হয়েছে ব্যাপারটা শুধু খুলে বল। আমার শালা ভাতের সঙ্গে তো ভেতরে হ্যাঁ। তাহলে তো পচা বংশ। হ্যাঁ, হাই সোসাইটি। শুধু লটারির টিকিট কেটেছে বলে এরা আমার ডিভোর্স দিয়েছে। বৌদি তোর ডিভোর্স দিয়েছে? হ্যাঁ। এই দেখো বয়স হয়ে গেছে, রিজেক্টের খাতা ফেলে দে। এত হলো বাদ দেবো? আরে যে আনন্দের খবর তোর জন্য আমি ধেই ধেই করে নেচে নেচে এনেছি, একটা বউ কেন হাজার হাজার বউ শুনলে তোর পিছনে লাইন দেবে। বাবারে। এই দেখ, তুই তো কালকে টিকিট কাটবি নি, জোর করে তোর গুঁজে দিল। আর সেই টিকিটে তোর তো 1 কোটি টাকা। ওরে টিকিট কেটে কোটিপতি নন্দাই হবে আমার স্বামী। টিকিট কেটে কোটিপতি নন্দাই হবে আমার স্বামী। টিকিট কেটে কোটিপতি নন্দাই হবে আমার স্বামী। টিকিট কেটে
কোটিপতি। ও গো, কারো না দেখে এসো। ও ভাই আমার বুকে এ বউ, আর। আচ্ছা বৌদি, নন নাই তো ছেলের মতন, তুই তো স্বামী বলি চললো এই কাল লাগনি চুপ কর। তুই একটু আগে এসে বললি বৌদি স্বামী আমারে তাই কেমড়েছে, তাই? স্বামী আমারে তাই দাগ দিয়েছে। তাই? এই শোন, কি? তোর স্বামী আজকে থেকে তোর সংসার করবে না। কেন? ও আমার সংসার করবে, আমার দেখভাল করবে। ঠিক আছে, করাচ্ছি। বৌদি হ্যাঁ, একটু আগে টিকিট কেটেছে বলে আমাকে তোমরা ডিভোর্স দে। ওসব মিথ্যা কথা বলিস ভাই। আজ আমি 1 কোটির মালিক হয়ে গেলাম, হ্যাঁ। তুমি আমার সঙ্গে সংসার করতে যাচ্ছ? ওসব কথা ভুলে যা, তোর দামি জুতো নোংরা লেগেছে ভাই। হ্যাঁ। এই তো ভাই দামি। ও আমার স্বামী গো, ও আমার স্বামী, বাহ। স্বামী। এই যে বড় হাত তুমি দাও। তুমি কি করবে? আমি হ্যাঁ? স্বামী জ্ঞান, আচ্ছা। স্বামী ধ্যান, আচ্ছা। স্বামী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কার্তিক এ পাগলি হয়ে গণেশ গেছে। ঈশ্বর ও পরমেশ্বর। তুই গন্ডে দিবি, এ তোর পাগলি লাথি হয়ে মার গেছে। বাদ রে, তোর গাল লাগেনি। ও বাবা, পাগলি হয়ে গেছে। ও মাই গড, ইয়েস। দিদি গো, স্বামীকে ভালোবাসবে ঈশ্বর পরমেশ্বর শ্রীকৃষ্ণ, আই এম দেবতা। বেরো কিন্তু বেরো। বৌদিরা তোমরা সাক্ষী আসো, টিকিট কেটেছে বলে আমাকে কি অত্যাচার না করলো। ঈশ্বর আমার বউ সকাল বিকাল আমাকে কালকে উঠে নিবংশে ছাড়া ডাকে না, ঈশ্বর স্বামী মনে জ্ঞান ঝাড়া কুস্তি ছাড়া আশীর্বাদ করে না। পরমেশ্বর দেখেছো? আর যেই টিকিটে 1 কোটি টাকার মালিক হলাম, আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে গেলাম। আই এম মনস্তা। হ্যাঁ পজিশনে ছাড়ো। দেখেছো? এ পুরো টাকার লোভে পাগলি হয়ে গেছে। বৌদি বাহ। 1 কোটি টাকা হ্যাঁ, কোথায় খরচা করবো? আমি নিজে হাতে খরচা করে আমার কাছে দিবি। আমি দেবো। আমার দিবি। টাকা গুনতে গুনতে পেট থুতু শেষ হয়ে যাবে। ওর ছুটি দিয়ে টাকা গুনবো, কারণ টাকা গোনা মেশিন কিনবো আমরা। তাই তোমরা যখন সেই আমাকে ডিভোর্স পেরে সই করে নেছো, হ্যাঁ। এখন ইয়ে আমার আর বউ নয়। না না, ও কেউ নয়। তোমরা সাক্ষী আসো। না কেউ নয়। আর তুমি আমার শালা ভাজো নয়। আমি হলে হতে পারে, ও কেউ নয়। এখন আমি হ্যাঁ। চিরকুমার। বাবা বাবা, গ্যাবিট বেড়ে গেছে। আমি 1 কোটি টাকার মালিক। আচ্ছা। তাই ঠিক করেছি, হ্যাঁ। আমি আবার নতুন করে 3খানা বিয়ে করব। কেন কেন কেন? 1 কোটি টাকা খরচা করে পথ বার করতে হবে না। আচ্ছা। ওই 1 কোটি টাকা রেখে হ্যাঁ। ওই টাকাটাকে নাবালক করে আমি মরে যাবো। আচ্ছা। ঠিক আছে, আমার 3টে বউ এসে হ্যাঁ। ওই নাবালক টাকাগুলোকে খরচা করবে। ঠিক আছে, ভাগ করে দাও। প্রতিটা আমার সঙ্গে হ্যাঁ। আমি সপ্তাহে হ্যাঁ। 2 দিন করে সংসার করব। আচ্ছা, আমি কখন কোন সময়? পরে থাকা রবিবার ছুটির দিন, আচ্ছা। ওই দিন আমি খোলকোত্তাল বাজাবো। এই, আমি কি সেই দিনে আঙুল চুষবো? আঙুল? না না, তুমি রোলের সস খাবে। এই চুপ! তোমাকেও সুযোগ দেব, হ্যাঁ। তোমাকেও সুযোগ দেব। আচ্ছা, কি সুযোগ শুনি? আজকে তোমরা দুজনের মধ্যে হ্যাঁ। যে এখানে মহাসতী প্রমাণ দেবে, আচ্ছা। এই কোটিপতি হ্যাঁ। আবার তাকেই বিয়ে করবে। ও দিদি, আমি মহাসতী সাবিত্রী, ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে, ভগবান। তবু আমার গায়ে এটা আচর নেই, দাগ নেই, আচর নেই, দাগ নেই, আচর নেই, দাগ এই নেই। দুরলা নাচা বন্ধ কর, তো গুণের কথা বলবো। বলো। হাটের মাঝে হাঁড়ি ভাঙবো। ভাঙো। শোন ভাই, ওর সত্যি তোর গল্প শোন। কি বলবে? ওর প্রথম বিয়ে হলো হ্যাঁ। ক্যানিং গোলাবাড়ি। হয়েছে, হয়েছে। সেখানে রাত্রি স্বামী সেরে দে, হ্যাঁ। চলে এলো সোজা খোলাখালি। আচ্ছা বৌদি, স্বামী মরে গেলে দোষটা কি আমার? বৌদি হ্যাঁ। আমার আগে একটা বিয়ে হয়েছিল, ওরে ভাই, এখানে শেষ না, আরো আছে। হ্যাঁ। ওর দ্বিতীয় বিয়ে হলো ভোলা মাদার পাড়া। হ্যাঁ, হয়েছে। সেখানে রাত্রে স্বামী তালবে শট টিপে দে, চলে এলো সকালবেলা। এই দন্তস্ব দন্তস্ব তুমি তোমার স্বামীর গোলা টিপে সেরে দেছো। টিপে সারেন দা। তুমি তো দস্যুরানী ফুলন দেবী। তারপর 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 ওর ভাই 5 বছর জেল খালো। হ্যাঁ। জেল খাটার পর বাড়িতে এলো, বাবা মা বলে ভালো মেয়েটা পড়ে পড়ে ঝাড় খাবে, কে কোথা ফোন নাম্বার নিয়ে কভার করে চলে যাবে, তাই খুঁজে খুঁজে চলে গেল ঝুপখালি। আচ্ছা। ওরে নেড়া গোবিন্দ, তোর দেবে আজকে গোলা ধরি। নাই এদিকে, ও বাবা, বৌদি তো ভালো খেলো আর রে। আচ্ছা ভাই, হ্যাঁ বল। এটা বিচার কর। হ্যাঁ বল। আমার এই বউ হ্যাঁ। যদি আমাকে বিয়ে করার আগে আচ্ছা। আরো 2খানা বিয়ে করে থাকে, আচ্ছা। একে কি অসতী বলা চলে? না না, তোকে বাদ দিয়ে যদি দুখানা বিয়ে করে থাকে, ওকে অসত্যি বলা যাবে না, ওকে বড় সত্যি বলা হবে। এই যে, এদিকে এসো, এইদিকে এসো, বিচার হবে সূক্ষ্মভাবে হবে। বৌদি, আমি অসতী, আমার গায়ে আচর ভর্তি, দাগ ভর্তি, কলঙ্কিনী রাধা, তুই তো মহাসতী সাবিত্রী বেহুলা। এসে ভগবান জানে রে। এ তোর ওই গুণের খবর হ্যাঁ। ওই বৌদির কাছে হ্যাঁ। আমি হ্যাঁ। খুলে 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 কোমর খুলে যাবে। খুলে কই আমি বল। বলবো। বল দেখি বল। সেদিন তো কি করেছিস? কবে রে? দাদা আমার বলে যায়নি। তো দাদা আমার ব্যাপার কি জানে? এই সেদিনকে সেই উত্তর পাড়ায় হ্যাঁ। ওই মশার বেটা পোতার সঙ্গে হ্যাঁ। এ তুই ওই গোলা বাগানে গিয়ে হ্যাঁ। ধরা পড়লি রে। ও ভগবান, তুমি কোথায়? ডাইরেক্ট মন্দির থেকে বেরিয়ে চলে চোখে বসো, চোখের পাতা খুলে দাও, মানিকে বসে মানি ঠিকরে তুলে দাও। ও নিমাই যা, ও মুক্তদা তোরা কোথায় গেল? কমিটি দাদারা আমাকে অসতী প্রমাণ করছে। এই সে কমাল, সেই একবার 5 মিনিট, একবার। ও বাবা, বৌদি তুই তো বড় খেলোয়াড়, তোর সালাজ রে। আচ্ছা ভাই, হ্যাঁ বল। এটা বিচার কর। হ্যাঁ। আমার শালাভাস হ্যাঁ। হালদার পাড়ায় আচ্ছা। ওই কোলা বাগানে হ্যাঁ, হ্যাঁ। মশার বেটা পচার সঙ্গে হ্যাঁ। যদি 5 মিনিটের জন্য ধরা পড়ে, আচ্ছা। একে কি অসতী বলা চলে? না না, 5 মিনিটের জন্য অসত্যি বলা যাবে না, ওকে মহাসত্যি বলা হয়। ভাই আরে ভাই আমার বৌশালা জেনে ভুলে বল ভাই বল। আর ভাগ্য গেছে খুলে, আর কাকে ছেড়ে কাকে নেব রয়েছে দুজন ঝুলে। আর নুয়ান্তে পান্তা ফুরোই আচ্ছা। আমাদের পোষ্টি ভাতিয়ে যাও। ভাই পুরুষের টাকা ছাড়া কি আছে সম্ভব? ঠিক বলেছো।
আর টিকিট কেটে কোটিপতি হয়েছিস গেঁড়া কলে। আরে ভাই কোটিপতি তো হয়েছি, হ্যাঁ। এটা টাকার লোভে শরীরে প্রমাণ দিচ্ছে না। আয়, আয়। বৌশালা যেন ভুলে ভাগ্য গেছে ভুলে, কাকে ছেড়ে কাকে নেব রয়েছে দুজন ঝুলে। নুনাতে পান্তা ফুরোই পশ্চিম হাতিয়ে চল, পুরুষের টাকা ছাড়া কি আছে সম্বল। টিকিট কেটে কোটিপতি হয়েছিস গেঁড়া কলে, টিকিট কেটে কোটিপতি হয়েছিস গেঁড়া কলে। বৌদি হ্যাঁ? টাকার লোভে শরীরে প্রমাণ কে দিচ্ছ? ও পঞ্চশতীর মহাসতী আমি হলাম রাজ। শূন্য কলসি বাজে বেশি, ভিতরে মাল নাই। তবে একটা কথা বলবো, সারা জীবন তো উপরটা দেখলি ভিতরটা দেখলে একদিন পাগলা হয়ে যাই ভাই। বৌদি হ্যাঁ। তোমার ভিতরে ভালোবাসা শেষ, শালাবাবু নিরুদ্ধে। স্বামী আমার চাঁদের কণা থাকবো গাছতলায়। এক লাফে উঠবে বিড়া, হ্যাঁ। পড়িলে ঠেলায়। দেখো আমি তোমার বিয়ে করা বউ, তা তুমি বিড়াল বলছো কেন? তুমি কি জাতা বিড়াল? বিড়াল তুমি তো মেনে বিড়াল। পঞ্চশতীর মহাসতী আমি হলাম রাজ। শূন্য কলসি বাজে বেশি, ভিতরে মাল নাই। স্বামী আমার চাঁদের কণা থাকবো গাছতলায়। এক লাফে উঠবে বিড়াল, পড়িলে ঠেলায়। লোক করিলে ভুগতে হবে পাপে পূর্ণ হলে, লোক করিলে ভুগতে হবে পাপে পূর্ণ হলে। বৌদি হ্যাঁ? শেষ পর্যন্ত টাকার লোভে এই নন্দাইকে বিয়ে করে স্বামী করতে যাচ্ছ। আমি রাই তুমি নন্দাই হবে কি স্বামী। ভালোবাসা চেয়ে তোমার টাকা হয় দামি। ও ভাই বর্তমান সমাজে মানুষ টাকা ছাড়া কি চেনে বলতো? সকালবেলা চায়ের দোকানে যাবি, পেপারটা খুলে দেখবি টাকার জন্য কত ইয়ং ইয়ং ছুরিরা মোটা মোটা কাবলা কাবলা ভুড়ি ধরে বসে আছে। এটা ঠিক বলেছো। বর্তমান সমাজে দিনকাল চলছে, ইয়ং যুবক দাদা ভাইরা বিয়ে করার মতো মেয়ে পাচ্ছে না। যাতে 70 বছরের বুড়ো, তার ইয়া বড় ভুঁড়ি, ব্যাংকে টাকা কাঁড়ি কাঁড়ি, তার সঙ্গে পালিয়ে যাচ্ছে লোভী যত ছুরি। পুড়িয়ে সাজে ছুরি সব ভালো না। স্বামীর থেকে টাকার দামি অঙ্ক মেলে না। এ দেখো হ্যাঁ? আমার টাকা পয়সা গয়না গাটি কিচ্ছু চাই না, আমি তোমার সঙ্গে না গুছিয়ে সংসার করতে চাই। তাহলে কি? আমার একটা প্রশ্ন তো দাও তো। কি প্রশ্ন? বর্তমান সময় হ্যাঁ। প্রতিটা বিগত নারীর কাছে কি দামি? কি দামি? আমি রাই তুমি নন্দাই হবে কি স্বামী। ভালোবাসা চেয়ে তোমার টাকা হয় দামি। পুড়িয়ে সাজে ছুরি সব ভালো না। স্বামীর থেকে টাকা দামি অঙ্ক মেলে না। গোবিন্দ বলে ভ্রমর আছে থাকলে মধু ফুলে, গোবিন্দ বলে ভ্রমর আছে থাকলে মধু ফুলে। বৌশালা যেন ভুলে ভাগ্য গেছে ফুলে, কাকে ছেড়ে কাকে নেব রয়েছে দুজন ঝুলে। কাকে ছেড়ে কাকে নেব রয়েছে দুজন। এই কাল পেঁচা কোথায় যাচ্ছি? দাঁড়া, তোর সাথে অনেক গল্প আছে আজকের দিকে আয়। আমি কাকি। আমার পিসি। আই পিসি। না তুমি আর জেঠি। এই সত্যি কথা বলবি? হ্যাঁ, বলবো। এটা কি বলতো? গামছা। একদম টেনে সেরে দেবো। না। 12 বছর তোর দোকানতে আমি ডিয়ার লটারি কাটছি, হ্যাঁ। কোনোদিন 1 কোটি টাকা আমার পড়লো না। না। নেড়া গোবিন্দ একদিন টিকিট কাটলো 1 কোটি টাকা পেয়ে গেল। বৌদি একদম মিথ্যা কথা বলুন। আমি মিথ্যে তুমি বলছি? তোমার ভুরু চুল ছুঁয়ে বলো যে তোমার পড়ে না। এই তো ছুঁয়ে কেন বলছি। সেদিনকার 600 টাকা পড়ে না? 600 পড়লে হবে? তার আগে তো 1200 টাকা 1200 পড়লে হবে? তোমার ভাগ্য নিয়ে আমি কি করবো? এই শোন, তো চিটিং বাজি ব্যবসা না? না। লোকের বেচে বেচে টিকিট দিস, আবার যদি কোনদিন বাজারে টিকিট নিয়ে বসেছিস মেরে মেরে ছাল চামড়া তুললো বেরো এখন তো বেরো। ওই জন্য করে দাদা তোমার ছেড়ে চলে গেছে। কেন? তোমার যত দিক পোষে না। এই যা কেন না? বলি বলি ভোলাকে মেরে কি হবে? কেন? আগে তুমি নিজের চরিত্রটাকে ঠিক করো। আমার চরিত্র? আচ্ছা বলো তো বৌদি, হ্যাঁ তুমি ভোলার দোকানে গিয়ে রোজ ডিয়ার বাম্পালে টিকিট কাটতে না? কাটতাম ভাই। এই টিকিট কাটতে গিয়ে হ্যাঁ। তুমি সেটা হাঁস মুরগি ঘুরি সকল বেঁচে সকল টাকা পয়সা ভোলাকে দিতে না? হ্যাঁ দিয়ে আসতাম। এই টিকিট কাটার জন্য আমার শালাবাবু তোমাকে ছেড়ে চলে যায়নি? সে তো অনেকদিন আগে চলে গেছে। আচ্ছা বলো তো বৌদি, এই টিকিট কেটে সর্বস্ব হারিয়ে তুমি কি পেয়েছো? জীবনে টিকিট কেটে কিছু পাইনি, কাজ করার স্বপ্ন ছাড়া কিছু পাইনি ভাই। বৌদি গো, ডিয়ার বাম্পালে এই টিকিট কারোর ভাগ্য ফেরাতে পারে না। এটা একটা সরকারি জুয়া। আর আমি কোনো টিকিট কাটিনি, আর কোটিপতিও হইনি। তোমার এই নোংরা টিকিট ছাড়ানোর জন্য তোমার অনন্তর আমি মিলেই তোমার সেই নাটক অভিনয়টা করেছি। ও সর্বনাশ। আচ্ছা বৌদি তুমি বলতে পারো এই টিকিটটা কেটে আজ তুমি কি সুখটা পেয়েছো? আজ 12টা বছর আমি পাইনি তোমার ভালোবাসা, পাইনি তোমার মমতা। তুমি কি পারবে সেই দিনটা আজ আমাকে ফিরিয়ে দিতে? তা হতে পারবো না রে ছোট বোন, তবে যাবার সময় দর্শকের কাছে হাত জোড় করে একটা কথা বলে যাবো, এই পশ্চিমবঙ্গে ডিয়ার লটারি আপনারা কেউ কাটবেন না। এটা সরকারি মতে জুয়া। এই জুয়ার নেশায় পড়ে যেমন আমার জীবনটা সর্বশান্ত হয়েছে, আপনাদের জীবনটা সর্বশান্ত করবেন না। দেখবে টিকিট কাটে হাজার মানুষ, কোটিপতি একজন, আর রাস্তার ভিতরে লক্ষ মানুষ। তাই টিকিট কেটে নিজেদের জীবনটাকে সর্বশান্ত করবে না। তোদের দুজনে অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই একটা কথা না বলে পাচ্ছি না। দিল চিসকা হে আব মেরি জান লিজিয়ে। যাবার সময় ঠাকুরের সামনে প্রাণ ভরে দুজনকে আশীর্বাদ করে যাব। মিলেমিশে সংসার করবি, বছর বছর 4-5টা করে বাচ্চা কাচ্চা হবে। আর চলে যাব কাঁচা মেরে কলকাতার বুকে, দেখবো তো দাদা কোন মেয়েকে নিয়ে কুঁড়ে ঘরে সংসার করছে। কাবাট করে চুলের মুড়িটা ধরবো, আর ধরে বলবে এই কাল পিজা চ, আবার পুরনো খড়ের চালের ছবি চ। আচ্ছা কবিতা, তোমার বৌদির টিকিটটা ছাড়াতে গিয়ে আমার এই নাটকটা করেছে ঠিকই, কিন্তু মিথ্যে ডিএস পরে সই করাতে গিয়ে আমি কত বড় ছোট কথা বলতে পারলে? ওগো তুমি শুধু শুনেছো আমার এই মুখের ভাষা? তুমি কি জানতে চেয়েছো তোমার প্রতি রয়েছে আমার এই হৃদয়ে কতখানি ভালোবাসা? কবিতা যেমন আছো তেমন আছো, আর করোনা সাজ। স্মৃতি না হয় বাঁকা হবে,
আচল নহে এলিয়ে রবে, নইব হলো পত্র লেখায় সকল কারুকাজ। হগো ভালোবাসার এই উপহার রেখেছি বুকের মাঝে, ছায়া হয়ে তুমি চিরদিন থাকবে আমার পাশে। ভালোবাসার এই উপহার রেখেছি বুকের মাঝে, ছায়া হয়ে তুমি চিরদিন থাকবে আমার পাশে। তুমি আমার তোমার জীবনের সাথী, তুমি আমার তোমার জীবনের সাথী। তোমারই গানের সুরে কত কি মনে করে